আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের কিছু কনফিউশন ছিল, এটা দূর করার জন্য। বেশ কিছু কনফিউশন আসলে আমাকে আগের দিন কমেন্ট করে জানাইছেন, আমি সেটা নিয়ে কথা বলবো। অনেকে নাকি এই এই যে ওয়েবসাইটটা এটাই ঢুকতে পারতেছেন না, আমি সেটা নিয়ে কথা বলবো কিভাবে ঢুকতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই কাটমার্ক সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে এবার নার্সিংয়ে এই যে ওয়েটিং রেজাল্টের কত কাটমার্কে চান্স পাইছে, এটার ভিত্তিতে অনেকে পিডিএফ কখন দিবে বা কি, এটা নিয়েও কথা বলতে বলছিলেন। তো এই সব বিষয়ে কথা বলবো। তার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং যারা আমাদের পেজে এখনও ফলো করেন নাই, আমাদের ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দিন। আমাদের কমিউনিটিতে জয়েন থাকতে পারেন। আমাদের যে ওয়েবসাইটে রেগুলার বেসিসে আপডেট পাবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, সর্বপ্রথম যে জিনিসটা বলি সেটা হচ্ছে অনেকেই নাকি রেজাল্ট দেখতে পাচ্ছিলেন না। এই জিনিসটার কারণে অনেকে নাকি এইখানে সরাসরি এই ওয়েবসাইটে গেলে নাকি এটা আসতেছিল না। তো আমি তাদেরকে বলবো এটার জন্য কয়েকবার রিলোড দিয়ে দেখবেন, একটু পরপর ট্রাই করে দেখবেন এটা হয় কি না। এটা যদি না হয় ডাইরেক্ট আপনি হচ্ছে এইখানে লিখবেন বিএনএমসি লিখে দেখেন। এই বিএনএমসি লেখার পরে অ্যাডমিশন টেস্ট ফর বিএনএমসি সেশন, এইখান থেকে জাস্ট গেলেই কিন্তু আপনার এটা চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। আমার মনে হয় তাহলে এই সার্ভারটা ডিরেক্ট এই সার্ভারে গেলে কিন্তু দেখেন আপনার এই সার্ভারে আমি যে কয়বার দিচ্ছি এই সার্ভারে কিন্তু চলে আসছে, বাট আমি যখন এইটা দিচ্ছি এটা কিন্তু আসতেছে না। আমি জানি না কেন, একই ওয়েবসাইট কিন্তু গুগল থেকে গেলে এটা নিচ্ছে, কিন্তু গুগল থেকে না গেলে এটা নিচ্ছে না। তো আশা করা যায় এখনও যারা রেজাল্ট দেখতে পারেন না, অনেকে দেখে ফেলছেন, যদি কেউ দেখে না থাকেন তাহলে এটা থেকে দেখে নিতে পারবেন। এটা গেল আপনাদের একটা সমস্যার সমাধান। সেকেন্ড সেটা হচ্ছে আপনাদের অনেকে জিজ্ঞাসা করতেছিলেন যে কাটমার্ক কত হয়েছে। আমি একটু বিষয়টা বুঝিয়ে বলি। কেউ দেখা গেল 105 104-এও চান্স পেয়ে গেছে, কেউ হয়তো দেখা গেল 110-এও চান্স পায়নি। এটা বাস্তবতা, এবং এই বাস্তবতা আসলে মনে হয় ম্যাক্সিমামই বুঝতে পারছেন কেন এই কী কারণে আসলে এই চান্সটা হচ্ছে না। এটা মেইনলি হচ্ছে আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। আপনার যে চয়েস যেটা দিছিলেন, দেখা গেল এমন একটা প্রতিষ্ঠানে চয়েস দিচ্ছেন, ফার্স্ট চয়েস, যেখানে কম্পিটিটর কম ছিল এবং যেখানে কম মার্কসে আসলে টেনে নিছে আপনাকে। কিন্তু অনেক জায়গায় আছে অনেকে বেশি মার্কস পেয়েও সে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস যেখানে দিছে ওইখানে অনেক বেশি মার্কের কম্পিটিশন ছিল, যার জন্য সেখানে সে চান্স পায়নি। এটা হচ্ছে ব্যাড লাক তাদের জন্য। আর যারা আসলে অনেক কম পেয়েও চান্স পেয়ে গেছে, আমি এমনও দেখছি 105 পেয়েও একজন চান্স পাইছে। তো যে 105 পেয়ে চান্স পাইছে দেখা গেল তার কিন্তু লাকটা অনেক ভালো, এবং ওই প্রতিষ্ঠানে কিন্তু কম্পিটিটর অনেক কম ছিল, যার জন্য সে চান্স পেয়ে গেছে। আশা করি এই জিনিসটাও বুঝাতে পারছি। আরেকটা কথা বলি, আমরা কিন্তু রেগুলার বেসিসে ক্লাস করানো শুরু করব 2026 নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। তো এখনও যারা আমাদের কমিউনিটিতে যুক্ত হন নাই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নার্সিং 2026-এর জন্যই, তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের আমাদের যে মেইন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এইখানে জয়েন হয়ে থাকেন। আমরা এরপরে এইখান থেকেই আসলে 2026-এর জন্য যে আলাদা এক্সাম গ্রুপ করতেছি সেখানে আমরা নিয়ে নিব। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের পিডিএফটা আসছে কিনা, অর্থাৎ বিএনএমসির পিডিএফটা আসছে কিনা। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ট্রাই করছি, এখানে কোনো আলাদা কোনো পিডিএফ ওরা পাবলিশ করে নাই। আমি তারপরেও আপনাদের লাইভ দেখায় দিতেছি। আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন bnmc.gov.bd। এইখানে দেখেন, এখানে যে নোটিশগুলো আছে এগুলো খেয়াল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে এখনও পর্যন্ত এরকম কোনো নোটিশ দেয় নাই, আর অফিসিয়ালি ওরা কোনো কিছু এভাবে দেয়নি, যার জন্য আমরা হয়তো পিডিএফটা পেতে পারতেছি না। এরপরে কিন্তু আরেকটা ওয়েটিং লিস্ট দিবে, এরপরে সেকেন্ড এবং থার্ড ওয়েটিং লিস্টও দিতে পারে, যেহেতু গতবার দিছিল। তো আশা করা যায় যাদের হতাশ হওয়ার কিছু নেই, যাদের এখনও চান্স হয়নি, মার্ক ভালো আছে, হয়ে যেতে পারে, ধৈর্য ধরেন। আর যদি কেউ যারা অনার্সে ভর্তি হয়েছেন, মানে চান্স পাইছেন, তারা অনার্সে ভর্তি হয়ে যান। আর সেকেন্ড টাইম এবং থার্ড টাইমের জন্য আপনারা তখন ট্রাই করতে পারেন। আমরা কিন্তু ফ্রিতে আপনাদের টোটাল প্রস্তুতিটা নিব, একটা বছর ধরে কিন্তু আমরা টোটাল আপনাদের নার্সারিং করব। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আমাদের সাথেই থাকেন। আর পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।